হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা কবিতা পাঠ করার জন্য। যাই হোক, কবিতাটি কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার মতে, জানি না তোমাদের কি মতামত, আমার মতে আমি বলবো আমরা হতে পারি স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু তাও আমরা কোথাও গিয়ে পরাধীনতার শৃঙ্খলে কিন্তু আবদ্ধ। আমাদের পায়ে কোথাও কিন্তু পরাধীনতার শিকল পরানো আছে। আর যদি আমার সাথে তোমরা একমত হও সেটাও কমেন্টে জানাবে। আর যদি তোমরা ভাবো যে না, স্বাধীনতা যখন ভারত পেয়েছে তো আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমরা সব দিক থেকেই স্বাধীনতা উপভোগ করছি, তো সেটাও কমেন্টে জানাবে। আমার চোখে স্বাধীনতা বলতে গেলে আমি কিন্তু সব ক্ষেত্রে স্বাধীনতা উপলব্ধি করতে পারি না বা দেখতেও পাই না। একটা ছেলে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, একটা মেয়ে কিন্তু সেভাবে পারে না, যেটা আমি মনে করি। যাই হোক, তবে আমার মতামত তোমাদের মতামত এক হবে এমনটা তো নয়। আর সেই স্বাধীনতা যুগে এসেও আমরা কিন্তু এত কিছু চারিদিকে ঘটে যায়, তাও কিন্তু আমরা মুখে আঙুল দিয়ে চুপটি করে ঘরের মধ্যে বসে থাকি। পাছে কেউ কিছু বলে, পাছে আমি বলতে গেলে খারাপ হয়ে যাই, তাই না? যা হচ্ছে হোক না, কিন্তু সেখানে কি আমি স্বাধীন? বলো তো, আমি স্বাধীন? মোটেও না, আমি কোনোভাবেই স্বাধীন নই। আমি একটা মেয়ে, আমাকে বাড়ি থেকে বেরাতে গেলে কোথাও বা বাবার, কোথাও বা দাদার, কোথাও বা হাজব্যান্ডের, কোথাও বা শ্বশুরবাড়ির লোকজনের পারমিশন নিয়ে বেরাতে হয়। কিন্তু একটা ছেলে, তাকে কি কোনো পারমিশন নিতে হয়? সে সহজেই যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, সে কিন্তু ডানাকাটা পাখির মতো উড়ে বেড়াতে পারে, তাই না? তো যাই হোক, আজকে আমার সেই স্বাধীনতা বিষয়ক, আমরা কোথাও স্বাধীন কোথাও পরাধীন, সেই বিষয়ক একটি আবৃত্তি আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো চলো, আবৃত্তির নাম খুকু ও খোকা, লিখেছেন অন্নদা শঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব উট, ভাগাভাগি ভাগাভাগি চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। দেখো, আজকে রাজনৈতিক প্রভাবটা আমাদের জীবনে এত বেশি প্রভাব ফেলেছে, যার কিন্তু কোনো কূল নেই, কিনারা নেই, আর প্রত্যেকেই কিন্তু সে রাজনৈতিক কবলে আটকে আছে। তাই জন্য এই কবিতাটা। যাই হোক, যদি কবিতাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল ঋষিঝুমা05 অবশ্যই পরবর্তী কবিতাগুলো পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো, টাটা।